আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চানগাঁও থানার আওতাধীন ৫ নং মহড়া ওয়ার্ড শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে পশ্চিম মহড়া মাজার গেট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম বিভাগের যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন নগর মৎস্যজীবী দলের প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান টিটু, মোহাম্মদ বাহাদুর, তৈয়ব চৌধুরী, মহড়া ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু তাহের, সাবেক সভাপতি জানে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম হিরামন, চানগাঁও থানা বিএনপি নেতা শহীদ চৌধুরী, ইকবাল উদ্দিন চৌধুরী সহ আরো অনেকে। আমি মনে করি এই এরশাদুল্লাহকে মনোনয়নের মধ্য দিয়ে চাঁদগাঁওয়ের মানুষের আশা আকাঙ্ক্ষাকে আমাদের নেতা তারেক রহমান সেটা অনুধাবন করতে পেরেছেন, তারেক রহমান সেটা বুঝতে পেরেছেন। এই চাঁদগাঁওয়ের ৮ আসনের যোগ্য উত্তরসূরি জননেতা এরশাদুল্লাহ সুন্দরভাবে আগামী নির্বাচনটা যাতে সম্পূর্ণ করতে হবে আমাদের সমগ্র জাতিকে। আমাদের এরশাদ ভাই নাই, কিন্তু আমরা এক একজন জিয়ার শরীক, আমরা এক একজন খালেদা জিয়ার বিশ্বস্ত কর্মী হিসাবে আমরা মোরার প্রত্যেকটি জায়গায় জায়গায় যাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের জন্য ভোট প্রার্থনার জন্য। আপনারা সবাই জানেন আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। সবাই আল্লাহর দরবারে ওনার জন্য দোয়া করবেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি, স্বর্গরাজ্য কায়েম করে গিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এই ৮ নম্বর আসনে ধানের শীষের পক্ষে আলহাজ এরশাদুল্লাহ ভাইয়ের পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করবেন। সবাইকে বোঝাবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। ধানের শীষকে গণতন্ত্রকে বিজয়ী করার জন্য আপনার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও চানগাঁও থানা শাখার আহ্বায়ক মোহাম্মদ জাফরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, সিনিয়র সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন, সদস্য শহীদুল ইসলাম, বাকলিয়া থানা শাখার সদস্য সচিব সেকান্দর সুমন, ৫ নং মহড়া ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম, বিএনপি নেতা মোহাম্মদ জসিম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সেকান্দর, জসিম উদ্দিন, ইমাম উদ্দিন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা ইসা মানিক, মোহাম্মদ জামশেদ, শ্রমিক নেতা আব্দুল মতিন, যুব নেতা মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সরোয়ার, আনোয়ার সাদেক রুবেল, আল মামুন, নূর ইসলাম বাল্লা, তানবীর, মোজাম্মেল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি সুস্থভাবে ফিরে আসেন। সিনিয়র নেতৃবৃন্দরা আছে, ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা সবাই দোয়া মাহফিলে অন্ততপক্ষে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সবার হায়াত যদি একটু একটু কমিয়ে যদি ওনাকে আরেকটু হায়াত আল্লাহ যেন বৃদ্ধি করে দেন, সেই জন্য সবাই দোয়া করবেন। পরে জাফর আহমেদকে আহ্বায়ক, আবুল কালাম বাল্লাকে সদস্য সচিব এবং একরাম রসুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের ৫ নং মহড়া ওয়ার্ড মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠিত হয়। মোহাম্মদ জাফর আহ্বায়ক, একরাম রসুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আবু তাহের যুগ্ম আহ্বায়ক। সবশেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের
ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এতগুলো মানুষ তোমার দরবারে হাত উঠাই দিয়েছে। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা নসিব করে দাও। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।